যে কোনো সময় ইরানে আক্রমণ করতে পারে আমেরিকা, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইউরোপ থেকে বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে ঝাঁকে ঝাঁকে মার্কিন যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে এসে জড়ো হচ্ছে। ধারণা করা হচ্ছে কমপক্ষে 2000 যুদ্ধবিমান নিয়ে ইরানে ঝাঁপিয়ে পড়বে আমেরিকা। মূলত একটা প্রক্সি যুদ্ধের মতো যুদ্ধটা করবে ইসরায়েলিরা, কিন্তু এর সামনে নেতৃত্ব দিবে আমেরিকা। এখন প্রশ্ন হচ্ছে ইরান কতটুকু প্রস্তুত। ইরানের এই প্রস্তুতি নিয়ে আজকের ভিডিও। ইরানের কাছে বর্তমানে 2 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, একটা রাশিয়ার, একটা চায়নার। রাশিয়ার S-400 রয়েছে, চায়নার SQ-9 রয়েছে। এর বাহিরেও ইরানের নিজস্ব কিছু এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। ইরানকে বলা হয় মিসাইলের রাষ্ট্র। ইরান হয়তো মিসাইলের মাধ্যমে এর দাঁত ভাঙার জবাব দেবে। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যদি আমেরিকাকে কিংবা ইসরায়েলিদেরকে সহযোগিতা করে, তাহলে ইরানের কিছুই করার থাকবে না। এটা আমার কথা নয়, এটা পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা আলী মুখতার তিনি জানালেন, যদি এই মুহূর্তে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত বেঁধে যায়, ইরানের পক্ষে কিছুই করার থাকবে না যদি আরব রাষ্ট্রগুলো আমেরিকাকে সহযোগিতা করে। আমেরিকা কেন তড়িগড়ি করে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছে? এর কারণ হচ্ছে পাকিস্তান ও সৌদি জোট। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা চুক্তি হওয়ার পর আমেরিকার হার্টবিট রীতিমতো এইভাবে কাঁপতেছে। কেন কাঁপতেছে? ইরান যুক্ত হয়ে গেলে পাকিস্তান, সৌদি আরব আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে যদি আমেরিকা ইরানে কোনো প্রকার ঝামেলা করে। এখন এই ঝামেলাকে নিজেদের মধ্যে রাখার জন্যই আমেরিকা তড়িঘড়ি করে এই যুদ্ধটাকে সমাপ্ত করতে চায়। দেখেন, ইরানের একটা স্পর্শকাতর জায়গা হচ্ছে ইরানের ইস্পাহান। ইরানের ইস্পাহান এই এরিয়াটা, এই শহরটা, এই বিশাল একটা বিভাগীয় শহর এটা ইরানের। আমাদের বাংলাদেশের প্রায় অর্ধেকের মতো ইরানের ইস্পাহান। এই ইস্পাহান শহরকে কেন্দ্র করেই ইসরায়েলিদের বিশাল একটা স্বার্থ রয়েছে, টার্গেট রয়েছে। ইরানের ইস্পাহান শহর থেকে 70,000 কাফেলা নিয়ে জেরুজালেমে পৌঁছাবে, এটা বিশ্লেষকদের বক্তব্য। দেখেন, রেড হ্যাপার, সেই লাল গরুটিকে তারা ছাই করে, সেই ছাই দিয়ে তারা পবিত্রতা ইতিমধ্যে অর্জন করে নিয়েছে। সে কারণেই ফিলিস্তিনি যারা আছে তাদেরকে তড়িঘড়ি করে গাজা থেকে বের করে দিচ্ছে। ইসরায়েলিদের প্ল্যান কিন্তু তারা খুব নিখুঁতভাবে, অতি দ্রুত গতিতে, যেটাকে যদি আমি নেটওয়ার্কের ভাষায় বলি, এটা 5G গতিতে তারা তাদের কর্মকে এগিয়ে নিচ্ছে। তাদের সামনে বাধা একটাই, তা হচ্ছে ইরান। ইরানের নামক এই বাধাটাকে দূর করার জন্যই আমেরিকাকে দিয়ে ইসরায়েলিরা সেই মাস্টার প্ল্যান তারা বাস্তবায়ন করতেছে। আমেরিকাকে তারা এটা বোঝাচ্ছে, যদি ইরান কোন অবস্থায় সৌদি পাকিস্তান সামরিক জোটে যুক্ত হয়, তাহলে আমরা ইরানের বিরুদ্ধে কিছু করতে পারবো না। তাই জোটে যুক্ত হওয়ার আগেই, ওই যে রাশিয়ার মতো ইউক্রেন ন্যাটোতে যুক্ত হওয়ার আগেই রাশিয়া কিন্তু ইউক্রেনকে ধরে ফেলেছে, ঠিক একইভাবে ইরান সৌদি পাকিস্তান জোটে যুক্ত হওয়ার আগেই আমেরিকা ইরানকে ধরতে চায়। এখন ইরান এটার পাল্টা জবাব কতটুকু দিতে পারবে, এটা একটা আলোচনার বিষয় না। ইরান কতটুকু পাল্টা জবাব দিতে পারবে? ইরানের কাছে বিপুল পরিমাণ মিসাইল রয়েছে। এর মধ্যে ইরানের কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে, ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, সব ধরনের মিসাইল রয়েছে। দেখেন, আরব অঞ্চলে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে আরব অঞ্চলে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধটা একটা সময় পুরো আরব অঞ্চলে ছড়িয়ে পড়বে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে। একটা পর্যায়ে যুদ্ধটা মালহামা যুদ্ধে রূপান্তর হবে। দেখেন, এটাই হবে। কিভাবে হবে সেটা আল্লাহ ভালো জানে, তবে এটা হয়ে যাবে। ইরান এমন কোনো রাষ্ট্র নয় যে এটা, কিংবা এটা ইরান আফগান নয় যে আমেরিকা চাইলো আর ইরান দখল করে ফেললো, আমেরিকা চাইলো আর ইরানকে শেষ করে দিল। ওদের যথেষ্ট পরিমাণ পাওয়ার রয়েছে, সে পাওয়ারকে ওরা কাজে লাগাবে। দেখবেন, আমেরিকা ও ইরানের মধ্যে যে যদি সংঘাত বেঁধে যায়, সেটা একেবারে দীর্ঘমেয়াদী হবে। আপনি হয়তো দেখবেন যে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ,
যদি একবার শুরু হয় সেটা কিন্তু শর্টকাট হবে না, কারণ বিমান হামলার মাধ্যমে আমেরিকা এবার থামবে না। আমেরিকা সেটা দখলের জন্য চেষ্টা করবে। ইসরায়েলিরা কিন্তু আমেরিকাকে সামনে দিয়ে ইস্পাহানকে তাদের করে নেবে। ওই যে বললাম গ্রেটার ইসরায়েল, এটা হবে, ঠেকানো যাবে না। ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো করে আমাদের সাথেই যুক্ত হন।